বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ আছি, ভালোই আছি বলবো, খারাপ আছি বলবো না। আমি কথা হয়েছে, আর এখন ফোন করেছিল আমার দাদা আমার মা, যেহেতু আমার ছেলে আমার ভাইপোর জন্মদিনে যেতে পারেনি, আমার বাবুর পরীক্ষা ছিল, তো যার জন্য কালকে ছুটি পেয়েছে। তো ছুটি যেখানে পেয়েছে ওর মামা ফোন করছে যে তাহলে বাবুকে নিয়ে আয়, বাবুকে নিয়ে আয়। তো মামা খুব ভালোবাসে ওকে, তো বারবার দিদাও ফোন করেছিল, দিয়ে যাবো আমরা ভাবছি, রান্না টান্না করে দিই। আর আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ, এই ঠান্ডা, তো আমার ছেলে তো মা ছাড়া কোথাও যাবে না, আমার ছেলে মা ছাড়া যাবে না। তো এখন এই হচ্ছে ব্যাপার। তো এখন চা বসিয়েছি, চা হয়ে গেছে, চাটা ছেঁকে খাবো মায়ের বেটায় বসে। আমুল দুধ চা এনেছে, ভিতরে ঢোকায়। আর তারপরে চাউমিন বানাবো, চাউমিনটা বানিয়ে নিই। আর মাছ কাটতে হবে, আমার সব থেকে কঠিন কাজ হচ্ছে মাছ কাটা। মানে আমার জীবনের সব থেকে যদি কোনো শক্ত কাজ থাকে সেটা হচ্ছে মাছ কাটা। আমার জীবনের এত বড় কঠিন কাজ, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা কঠিন কাজ লাগে আমার। আর ওই যে আমার লেজুর সব সময় পায়ে 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 পায়ে, একটু আগে জামা কাপড় মেলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ছিলাম, জানো কি বলবো তোমাদের, সব সময়ও পায়ে পায়ে। মানে খাওয়া হয়ে গেছে, খাওয়ার জন্য না, এমনিও আমার পায়ে পায়ে ধরে। যে হয়তো ভাবতে খাওয়ার জন্য ঘুরছে, না, ও খাওয়ার জন্য ঘোরে না, ও এমনি আমার পায়ে পায়ে। এই দেখো এখান থেকে ওইখানে যাবো, চাটা নিই, ও ছুটবে। আর চাউমিন বসিয়েছি, চাউমিনটা করে নিই। হ্যাঁ বাবা, হ্যাঁ 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 বাবা সোনা। এই যে চাউমিন আমার রেডি, এর মধ্যে দিয়েছি একটু সয়া সস, আর দিয়েছি টমেটো সস, টমেটো কেচাপ, যাই হোক। তো মিক্স করা হয়ে গেছে, শসা দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, যা যা লাগে সমস্ত কিছু দিয়েছি, দিয়ে চাউমিন পুরো রেডি, একদম ঝরঝরে সুতোর সুতোর মতো হয়েছে। করে দেখে খেতে একটু ঝাল ঝাল করে করেছি, কেননা আমার মুখে কোনো টেস্ট নেই। তো সকাল সকাল ঝাল ঝাল চাউমিন কে ভালোবাসো, চলে যারা যারা সকাল সকাল এই ঝাল ঝাল চাউমিন খেতে ভালোবাসো, গরম গরম চলে এসো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নাহলে না আমার না ঝাল, একটু ঝাল ঝাল মনে করছে। একদম রেডি। আর বাইরের ওয়েদারটা দেখা, এরা মেঘলা। ঘি দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়েছি হচ্ছে দুধ, আর তারপর দিয়েছি কালাকাঁদ, দিয়ে খেজুরের গুড় দিয়ে সুন্দর করে চলে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হাঁড়ি জল দিয়েছি, আর এদিকে মাছের আলু মশলা আমার কষানো হয়ে গেছে। তো গলদা চিংড়ি এনেছে আর বাটা মাছ এনেছে। আর আমি আজকে আর পারছি না, শরীর আর দিচ্ছে না, এত ঠান্ডা লেগেছে, মাথা কপাল যন্ত্রণা করছে, মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি। ঢেলে দিলাম জল, এদিকে ভাতও প্রায় হবো। সিঙ্কে কিছু বাসন ছিল, ধোয়া হয়ে গেছে। আর যেটা হয়েছে, গরম জল দেওয়ার সাথে সাথে ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর দেখি কী করবো, আর মানে কী বলে ওটাকে, ফুটে গেছে। এই গলদা চিংড়িটা করবো, যে ছেলে বললো মা একটু ঝোল মতো করবো, আজকে আর গ্রেভি করতে হবে না, একটু ঝোল মতো করবো। আর আমি আর পারছি না বন্ধু, এত শরীর খারাপ করছে আমার। এই যে গোপুর পুজো হলো, অনেক দেরি হয়ে গেছে পুজো করতে, একদম শরীর ভালো নেই, ভীষণ ঠান্ডা লাগা, জ্বর। আর ভোগে দিয়েছে আজকে কলার বাতাসা আমার গোপু সোনা, এই যে বসে আছে। বিশেষ কিছু করতে পারিনি, একটা আলু হাতে তেল লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে মেখেছি, আর ওটা ডাল সিদ্ধ, আজ বিশেষ কিছু করতে পারিনি। আর এখানে করেছি গলদা চিংড়ির কষা, আর কিছু না। আর ঘি আছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। তো চাটা দেখালাম, আমি আর আমার ছেলে দুজনে চা খাবো এখন। আর বাইরে পড়ছে বৃষ্টি, সন্ধ্যা দেওয়া হলো, আর ঠান্ডায় আমার যাই অবস্থা। তো রাত্রে করব রুটি আর তড়কা। তো তড়কার ডালটা আমি সিটিতে দিয়ে আসলাম, মানে প্রেশারে বসিয়ে আসলাম, সিটিতে দিলাম বলছি, কি মাথা গেছে। প্রেশারে বসিয়ে আসলাম, কুকারটা হুইসেল দেখ। আর
এখন চা খাবো মা ছেলেতে। আর আমি গ্লাসে চা নিয়েছি কেন বলি, কারণ আমার কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ঠান্ডা লেগেছে তো, যার জন্য মনে হচ্ছে গলাটা পুরো চিড়ে গেছে, কাস্তে কাস্তে পুরো গলাটা চিড়ে গেছে। তো মাছ রয়েছে অনেক, তো ছেলে রাত্রে দেখি ওকে একটু মাছ খেলে দেবো, নাহলে রুটি আর তরকা করবো। তরকাটা সিটি হোক তারপরে বানাবো। আর আমি আমার গপু কাজ দুপুরে ঘুম পাড়াইনি, এখন তাড়াতাড়ি ওকে ভোগ টোগ দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে 7:30 নাগাদ ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বর্ষাকাল, বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ওয়েদার, আরও ঘেন্না লাগছে এই ওয়েদারে। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? প্রচণ্ড বৃষ্টি, ভালো লাগছে না আর বৃষ্টি। চলো চাটা খাই। বন্ধুরা অনেকটা সময় পরে আসলাম, তো আমি এখন বানাতে এসেছি তড়কা রাত্রের। চলো আমি চিমনিটা অন করি, প্রথমে ডিমটা ফ্রাই করবো, ডিমটা ভেজে নেব। দিলাম কড়াতে, আর তড়কার ডাল আমার সিদ্ধ করে রাখা হয়ে গেছে, করবো ঝাল ঝাল করে তড়কা। আমি 2টো ডিম দেবো, আগে ডিমটা দিয়ে নিই, আর দিকে প্রেশার কুকারে। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আদা রসুন পেঁয়াজ মানে খুব ভালো করে পেস্ট করে নিয়ে একটু মানে একটু ছাঁচা ছাঁচা মতো করে 1 কাপ ঘুরিয়ে নিয়েছি। এই তরকার মশলাটা খুব বেশি পেস্ট করলে ভালো লাগে না, তো একটু ছাঁচা ছাঁচা মতো হয়েছে, ঘুরিয়ে নিয়েছি। আর তরকার ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। চলো একটু জল খাই আপাতত, আগে ডিমটা ফ্রাই করবো, তারপরে মশলাগুলো দিয়ে ভুজিয়া করে তুলে রাখবো, তারপরে যা করার করবো। একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, খুব সিদ্ধ হয়ে যায়নি, আবার খুব যে গরম মানে শক্ত তাও না। ডিমটা আমি ভুজিয়া করে নিই। এই মেঘলার দিনে ঝাল ঝাল তরকার রুটি এটা বেশ ভালো লাগে। 2টো ডিম দিলাম, আর ডিম আমার কাছে সকালে যা ছিল চাউমিন করে ফেলেছি, ডিম ছিল, আমি সকালে চাউমিন বানিয়ে ফেলেছি। এখন এই 2টো ডিমের ভুজিয়াটা করে নেব। দেখি আমার বাবু আবার কি খাবে। আমি চাউমিন বানিয়েছিলাম, সেটা একটু রেখে দিয়েছিলাম, সেটাই কান্তিবাবুকে দিলাম। আর ভুজিয়াটা বানিয়ে নিই। ভুজিয়াটা বানানো হয়ে গেছে, এবার কড়াতে দেবো আর একটু তেল। এটা ভালো করে গরম হোক, তারপরে পেঁয়াজটা দেবো, গরম হয়ে যায় তেলটা। আমি আগেও সবসময় বলেছি, কারণ তরকারিতে আমি একটু হলুদ দিই, নাহলে ছিটকায়। লবণ ঢালতে হবে, লবণ, কারণ লবণ খুব কম খায়, মানে সঙ্গে ভাজলেও টমেটোটা মজা আছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, গলা দিয়ে মনে হচ্ছে যেন বেরিয়ে যাচ্ছে, আমার গলা ছিঁড়ে গেছে মনে হচ্ছে। আর বাইরে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। কান্তিবাবু আসলো, সেই সকালে চাউমিন এনেছিল, সেটা দিলাম ওকে, আর দিয়ে দিলাম চা বানিয়ে দিলাম। আর এই যে তরকার মশলা আমি খুব একটা একদম মিহি পেস্ট করি না, একবার মিক্সিতে দিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি, একটু আচ্ছি মানে দিয়ে টাইপের হবে টাইপের। এর মধ্যে দিয়েছি
বলি, মশলাটার মধ্যে দিয়েছি আদা, আদা দিই না তরকারিতে। মশলাটার মধ্যে দিয়েছি রসুন, পেঁয়াজ আর একটু টমেটো। রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিয়েছিলাম আর একটু পেঁয়াজ ভেজে দিলাম। তো এটা হচ্ছে তরকার মশলা। আর এটার মধ্যে আদাও দেবো না, জিরেও দেবো না, একটু লঙ্কাগুলো লাগলে দেবো, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেবো হলুদ। চলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে আসছি। চলো ফাইনালি আমার কষা হয়ে গেছে, মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এত রান্না লেগেছে না বলার। কষার ডালটাও হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওর মধ্যে। করে দিয়ে দিলাম, লবণ টবণ তো সব আগিয়ে দিয়ে দিয়েছি। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, ধনে পাতাটা তো আমার কাছে নেই এই মুহূর্তে। ধনে পাতা থাকলে ভীষণ ভালো। আমার বাড়িতে ওই যে অনেকের বাড়িতে দেখেছি মিষ্টি থাকলে রুটি খেয়ে নেয়, দুধ থাকলে রুটি খেয়ে নেয়, আম থাকলে রুটি খেয়ে নেয়, কি কলা, আম, মিষ্টি, দুধ যাই থাকুক না কেন রুটি খাওয়া হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে দুধ, কলা, মিষ্টি কোনো কিছু দিয়েই রুটি খাওয়া হবে না। কারণ আমাদের বাড়িতে আমার ছেলেও খায় না, কান্তিবাবুও খায় না। হ্যাঁ, দুধ, কলা, মিষ্টি হয়তো সবই থাকবে তার সাথে, তো তার সাথে ওর নামটা কী বলে জানো, তরকারিও থাকতে হবে, সে যে কোনো তরকারি হতে পারে। চলো এটা ভালোভাবে টানিয়ে নিই, তারপরে ডিমের ভুজিয়াটা দেবো, কাসুরি মেথি দেবো আর তড়কা মশলাটা দেবো। এই দুটো দিলে আমার ডাল। আর কিছু বাসন রয়েছে, বাসনগুলো চটপট ধুয়ে নিই। ভালোভাবে ফুটে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো, ভুজিয়াটা করে রেখেছিলাম আর। আর কড়াটাতেই রাখবো, কারণ খেতে খেতে আমাদের 11টা বেজে যাবে। তো যদি 11টা বেজে যায় তখন আবার এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তখন আমাকে আবার ফল দিতে হবে, যার জন্য কড়ার মধ্যেই রাখছি। আর এটা করে গ্যাস ওভেনটা মুছবো, তারপরে রুটি হবে। রুটিটাও এখন করবো না, রুটিটাও একটু গরম না হলে ভালো লাগে না। এখন কটা বাজে মনে হয় 8:30 কি 9:30 মতো বাজে, কারণ আমাদের খাবে সেই 11টায়। আটাটা মাখবো, এখন আটাতে হাত দিই, এটা করে নিই, ডিমের ট্রেটা এটা করে তারপরে রুটি আটা মাখবো। এটা করে রেখে দেবো, গ্যাস ফ্যাস মুছে তারপরে রুটির আটা মাখতে পারবো। টানিয়ে নেবো, অনেকটাই টানিয়ে নেবো। আর এই যে তরকার ডালটা না, এটা অনেকটা টেনেও যাবে, মানে যখন ঠান্ডা হবে তখন এটা অনেকটা টেনে যাবে। এবার দেবো হচ্ছে তরকার যে মশলা আর কাসুরি মেথি। একটু ধনে পাতা থাকলে খুব ভালো হতো। আজকে জানো তো বাজার থেকে নিম পাতা এনেছে, তো আমি ভাবলাম হয়তো ধনে পাতা এনেছে। ও বাবা, দেখি কি না, ধনে পাতা না, নিম পাতা। হাই হাই হাই। নিম বেগুন খেতে ভালো লাগে, কিন্তু বর্ষাকালে নিম বেগুন একদমই বাজে লাগে। এই কাসুরি মেথি কেনা ছিল একটা জায়গায়, জানো তো, সেই ডিব্বাটাতে যে কোথায় রেখেছি, সেই ডিব্বাটা খুঁজলাম, বিকেল থেকে খুঁজলাম, খুঁজে পেলাম। কোথায় রেখেছি জানি না, মনে পড়ছে না। রেখেছি হয়তো কোথাও, কিন্তু এই মুহূর্তে সেটা মাথাতেই আসলো না। আর একদিন এরকম পায়েস বানাতে গিয়ে গোবিন্দভোগ চাল রেখেছি, আমি রেখেছি, আমার সংসারে আবার কে রাখবে, সে খুঁজে সেটা আর আমি আর মেলাতে পারলাম না। যে তরকার যে মশলাটা এটা দিয়ে দিলাম, তো আমি রেখে কোথায় রেখেছি সেটা মনে করতে পারলাম না। এতে তো অল্প করে দেয়, একটু বেশি করে কাসুরি মেথি দিলে না গন্ধটা ভালো হয়, ফ্লেভারটা ভালো হয়, কিন্তু কোথায় রেখেছি খুঁজে পেলাম না। ব্যাং
কয়টুকু দেয় দেখো, ভালো করে গ্যাস তো করিস কেন, একে তো একটুখানি রয়েছে, তারপরে আবার যদি পরেই শেষ হয়ে যাস তাহলে আর খাবো কি তরকারিতে। একটু করে দেয়, অল্প একটুখানি করে দেয়, বেশি করে দিলেও হয়। গ্যাস মুছে রুটির আটা মাখবো, মেখে তারপরে রুটি করবো। আর কান্তি বললাম না এগরোল এনেছে, ছেলে আবার বললো মা চপ চপ খেতে ইচ্ছে করছে। তো বললাম তা যা গিয়ে চপ নিয়ে আয়। ও গেছে চপ এনেছে, তো বাবা বললো বলো যে এগরোল এনেছি, চপ আনতে হবে না। এবার ওকে আমি ফোন করলাম, বললো মা আমার কেনা হয়ে গেছে। ঠিক আছে নিয়ে আয়। তো সে আসবে কখন, আর কখন মুড়ি খাবে, আর কখন ডিনার করবে তোমরাই বলো। আর এটার জন্য শশা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। স্মেলটা কিন্তু খুব সুন্দর এসেছে জানো তো, খুব ভালো এসেছে, খুবই ভালো এসেছে স্মেলটা। এত সুন্দর স্মেল এসেছে, একদম মনে হচ্ছে যেন দোকানের তরকার মতোই স্মেলটা এসেছে। তবে এই যে ঝোলটা রয়েছে এটা টেনে যাবে, আর আমি এই সময় ঢাকা চাপা দিয়ে দেবো একদম, যাতে ভাবটা না বেরোতে পারে। ব্যাস, এই যে চাপা দেওয়া থাকলো, এটা না বেড়ালে, এটা একদম ঢাকা চাপা দিয়ে দিয়েছি। গ্যাস ওভেনটা মুছবো, কড়াইটা নামাবো, নামিয়ে গ্যাস ওভেনটা মুছে তারপরে রুটি হবে। চলো পরে আসছি আবার, ছেলে কখন আসবে জানি না। তো এই দেখো তরকা টরকা করে গ্যাস ওভেনটা একবারে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে ভাবলাম আটাটাও মেখে নিই। তো আটাটাও মাখছি, মেখে দেখতে দেখতে দেখছি 9:10 মতো বাজে। তো আবার ভাবলাম আবার শোবো, আবার উঠবো, তো একবারে রুটিটা করেই নিই। রুটি তরকারি করা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড, এই যে মাথা ছিঁড়ে পড়ছে, মাথা পুরো ভার। আর ওর বাবা নিয়ে এসেছে এগরোল, ছেলে এনেছে চপ। এখন কটা বাজে জানো? 9:30 বাজে। ভাবতে পারছো কখন? তাহলে এখন অন্যরা ডিনার করার টাইম, আর ও এখন যদি চপ দিয়ে মুড়ি খায় বা এগরোল খায়, ও কখন রাত্রে ডিনার করবে? তো আমাদের বাড়িতে হচ্ছে এই রকম সিস্টেম, রাত জাগা, দিনে ঘুমানো আর রাতে জাগা আমাদের বাড়িতে, পুরো উল্টো নিয়ম। তাহলে এখন 9:30টার সময় চপ মুড়ি খেয়ে, চা খেয়ে, তাহলে কখন রাত্রে ডিনারটা হবে? আর কখন পাড়ার লোক দেখো সকলে শুয়ে পড়েছে, আমার পিছনের বাড়িগুলো সব লাইট অফ, কারণ প্রত্যেকে শুয়ে পড়েছে। আর আমরা হচ্ছে নিশাচর, রাত্রে আমাদের যত কিছু কার। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো প্লিজ 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 একটু পাশে থেকো, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো। আর কিছু বলার নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে জ্বর, আমি তার মধ্যে থেকেই করতে হচ্ছে, এত কিছু করছি তার মধ্যে থেকেই। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, বেশি করে ফল খাও, বেশি করে জল খাও, জলটা মাস্ট, যে কোনো সিজনে যে কোনো কিছুতে জলটা হচ্ছে মাস্ট। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, গুড নাইট।